হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় ফোর্থ সেমিস্টার। আজকের আলোচনার বিষয় ফোর্থ সেমিস্টার শেখ বেঙ্গলি। ফোর্থ সেমিস্টার শেখ বেঙ্গলির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ছোট গল্পের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। আজকের প্রশ্ন ছোট গল্পের ইতিহাস। কি বলছে? 19 শতকের সূচনা লগ্নে 19 শতকের সূচনা লগ্নে ফোর্ট উইলিয়াম কলেজের সূত্রে যখন প্রতিষ্ঠিত হয়, সেই সূত্রে কিছু পাঠ্যপুস্তক রচিত হয়েছিল। সেগুলো ছিল কি? আখ্যানমূলক। পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথামালা এবং আখ্যান মঞ্জুরি জাতীয় কি হয় পাঠ্য গল্প কাহিনী রচনা করে। তবে এগুলো কিন্তু সে সময় কোনো মৌলিক রচনা ছিল না। তাছাড়া এগুলো কিন্তু ছোট গল্প ছিল না। কলকাতায় তখন যে নাগরিক জীবন মানে নগর জীবন গড়ে উঠেছিল, তার মধ্যে গল্পের উপাদান ছিল অনেক, বহু গল্পের উপাদান ছিল। তখন কি হয়েছিল? সুখ দুঃখপূর্ণ বাঙালি জীবন গল্প বস্তুতে ভরপুর ছিল। কিন্তু বাঙালি লেখকরা কি করছিল? তখন ছোট গল্পের শিল্পরীতির সঙ্গে পরিচিত ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরই কি করলো? প্রথম এই ছোট গল্প, বাংলা সাহিত্যে ছোট গল্পের সূত্রপাত করল। তিনি কি করলো? দুই একজন গল্পকারের নাম উল্লেখ করে, যেমন বঙ্কিমচন্দ্র, অর্জুন পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বাংলা ছোট গল্প রূপে ধরা হয়। তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের বয়সে রবীন্দ্রনাথের বড়। তার কি হয়েছিল? সংকলন ওমর চরিত্র রবীন্দ্রনাথের প্রথম পর্যায়ের ছোট গল্পের মধ্যে পড়ে। তারপরে রঙ্গ ব্যঙ্গ উদ্ভট কল্পনায় তৈলক্যনাথেরও গল্পের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ছোট গল্প রবীন্দ্রনাথের নীতি বুঝিয়েছিলেন। 19 শতকের শেষ পর্যায়ে কি হয়েছিল? তার গল্প প্রকাশ পেতে থাকে। রবীন্দ্রনাথ প্রথমে কি হয়েছিল জীবনে, যখন শিয়ালদহ কি হয়েছিল শাহজাদপুরে ছিলেন, তখন তিনি অনেক গল্প লিখেছেন। রবীন্দ্রনাথ প্রথম পর্যায়ে গল্পে বাংলায় গ্রাম জীবনের ছবি এবং প্রাকৃতিক চিত্র সুন্দরভাবে তখন ফুটে উঠেছিল। বাংলার নাগরিক জীবন নিয়ে তিনি সুন্দর গল্প তখন লিখেছিলেন। তার গল্পের মধ্যে কি হয়েছিল? নরনারীর সম্পর্ক ও সমাজের নানা সমস্যার পরিচয় আছে। সারা জীবন রবীন্দ্রনাথ কি হয় 100টির মতো গল্প লিখেছেন। রবীন্দ্রনাথের ছোট গল্প কি হয়েছিল? সংকলন নামে রবীন্দ্রনাথের ছোট গল্প সংকলন নামে বা গল্পগুচ্ছ এই বইটি আছে। রবীন্দ্রনাথের পরে বাংলা গল্পের কি হয়? বিষয়বস্তুতে রূপরীতিতে পরিবর্তন আসে। ভালো ছোট গল্প শিল্পের জন্ম হয় বাংলা সাহিত্যে। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, জগদীশ গুপ্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং রাজশেখর বসু, প্রেমেন্দ্র মিত্র, অন্নদা শঙ্কর রায়, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, বনফুল, বুদ্ধদেব বসু, সুবোধ ঘোষ, সৈয়দ মুস্তফা আলী, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, যতীন্দ্র নন্দী, বিমল কর প্রমুখ এরা কিন্তু বিভিন্ন ছোট গল্প এ সময় লিখেছেন। এই সমস্ত কি ছিল? উচ্চমানের গল্প লেখক। এরা সকলেই কি ছিল? উচ্চমানের গল্প লেখক। রবীন্দ্রনাথ এই সবারই মিলে বাংলা গল্পকে বিশ্বমানে পৌঁছে দিয়েছিল। মানব জীবনের ছোট ছোট সুখ দুঃখের কথা, সমাজ সংকটের নানা প্রশ্ন, ঘরোয়া জীবন, সংসার চিত্র, তখন আর্থিক জীবন সব এদের গল্পে স্থান পেয়েছে।
কেউ কেউ কি করছে আবার চমৎকার করেছে, হাস্যরসের গল্প লিখেছেন। তারপরে ভাষার আঙ্গিকেও নানা বৈচিত্র্য তখন লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে উল্লেখ্য যে রবীন্দ্রনাথের গল্পের তুলনায় পরবর্তীকালের গল্পগুলোতে কি হলো, সমাজ বাস্তবতা বেশি প্রতিফলিত হয়েছিল। খেটে খাওয়া সাধারণ মানুষ এবং তাদের জীবনের যে শোষণ, বঞ্চনা এবং নিপীড়নের সত্য চিত্র এই ছোট গল্পগুলোতে কিন্তু চিত্রিত করা হয়েছে। বাংলা গল্পে কি হয়েছিল, প্রধানত মধ্যবিত্ত জীবনের ছবি বেশি পাওয়া যায়। বাংলা গল্পে মধ্যবিত্ত জীবনের ছবি কিন্তু বেশি পাওয়া যায়। ছোট গল্প লেখকরাও প্রধানত কি হচ্ছিল, মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের সমাজ দৃষ্টি এবং বাস্তববোধের প্রখর। এভাবেই গত কি হচ্ছিল 100 বছর ধরে বাংলার ছোট গল্পের বিপুল সমৃদ্ধি ঘটেছে।